গত 10ই মে খুলে গেছে বাবা কেদারনাথ মন্দিরের দ্বার। তো সেখান থেকেই প্রচুর দর্শনার্থী যাচ্ছে কেদারনাথে, আর যার জন্য প্রচুর ভিড়ও হচ্ছে। সকালে মন্দিরে পুজো দিতে গেলে প্রায় রাত 3টে থেকে 4টের সময়ের মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং প্রায় 4-5 ঘন্টা লাইনে দাঁড়াবার পর পুজো দিতে হচ্ছে। তো আপনাদের যদি একটু বাজেট বেশি থাকে, তাহলে আপনারা এই লাইন ছাড়া কেদারনাথ মন্দিরের পুজো দিতে পারবেন। তো সেই পুজো কিভাবে দেবেন, কিভাবে অনলাইনে পাস বুক করবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। এবার আপনাদেরকে বলি যে অনলাইনে বুক করতে গেলে আপনাদের একটা আইডি প্রুফ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু থাকতে হবে। তো কেদারনাথের অফিসিয়াল যে ওয়েবসাইট কেদারনাথ বদ্রীনাথ .gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকতে হবে। তো এই ওয়েবসাইট আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম, আপনারা সেখান থেকেও ওয়েবসাইটে ঢুকতে পারবেন। প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন কেদারনাথ বদ্রীনাথ .gov.in, লিখে সার্চ করবেন। এবার দেখুন বদ্রীনাথ আর কেদারনাথের সমস্ত ডিটেলস চলে এসছে। এবার দেখুন নিচে লেখা রয়েছে অনলাইন পূজা বুকিং, এখানে ক্লিক করবেন। এবার দেখুন এখানে মন্দিরের যে সমস্ত পুজো রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কতজন পুজো করতে পারবে, কোন পুজোর কি রেট, কোন পুজো কখন থেকে কি হয়, A to Z এখানে দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে পুজো এখানে দেবেন সেটাতে সিলেক্ট করবেন। এখানে সব থেকে কম পুজো হলো 201 টাকার কর্পূর আরতি, সকাল 6টা থেকে 6টা 10 মিনিট, মানে 10 মিনিটের জন্য। তবে কিন্তু এই যে রেটটা রয়েছে, এই স্লটগুলো সহজে আপনি পাবেন না, আপনার অনেক দিন ধরে ট্রাই করে দেখতে হবে, তাহলেই আপনারা এটা বুক করতে পারবেন। এছাড়াও এখানে আরও পুজো আছে, ডে পূজা, নট অ্যাটেন্ডিং, আপনারা এইগুলো বুক করতে পারেন। অষ্টভোগ, এটা আপনারা বাড়িতে যদি কেদারনাথের মন্দিরে প্রসাদ নিতে চান তো সেটাও বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে অর্ডার করলে। তো দেখুন এখানে অর্ডিনারি পোস্টে যদি আপনারা প্রসাদ নিতে চান তো এখানে দেখুন 585 টাকা রয়েছে, আর যদি আপনার রেজিস্টার পোস্টে নিতে চান তাহলে 1270 টাকা। তো এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো এগুলো কিভাবে করবেন, তার জন্য কি করতে হবে চলুন এবার সেটা দেখানো যাক। তো দেখুন লেখা রয়েছে সিলেক্ট টেম্পল, সিলেক্ট টেম্পলে গিয়ে আপনারা শ্রী কেদারনাথ ধাম সিলেক্ট করে বুক নাওতে ক্লিক করবেন। এবার এই পেজটা আসবে। এই পেজে প্রথমে দেখুন নিচের দিকে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার। তো প্রথমে আপনাদেরকে রেজিস্টার করাতে হবে। তো দেখুন প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর আপনার নাম দিতে হবে, তারপর জেন্ডার, তারপর মেল আইডি, এবং লাস্টে ক্যাপচার দিয়ে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো চলুন পরপর এটা করে নিই। রেজিস্টারে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল এবং যে মেল আইডি দিয়েছেন সেখানে একটা ওটিপি গেছে। এবার এই ওটিপিটা আর এখানে যে ক্যাপচারটা আছে সেটা বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড আপনার রেজিস্টার মোবাইলে এবং ইমেল আইডিতে চলে যাবে। সেখান থেকে সেই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো চলুন লগ ইনটা করে ফেলি। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার বসাই, এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের লগ ইন হয়ে গেছে। এবার দেখুন বাঁদিকে লেখা রয়েছে বুক পূজা, মেক ডোনেশন ও অ্যাকমেন্ডেশন। তো এখানে আমরা যেহেতু পূজা দেবো তো বুক পূজাতে ক্লিক করি। তো এরপরে দেখুন এখানে সব কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন যদি পারেন। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে টেম্পেল, কোন টেম্পেল সেটা সিলেক্ট করতে বলছে। তো এখানে আমরা কেদারনাথ সিলেক্ট করে আই এগ্রি যে চেক বক্সটা রয়েছে ওখানে ক্লিক করে প্রসিডে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে মাত্র 3টে পূজা দেখাচ্ছে। তো আরও যে পূজা আছে সেগুলো দেখার জন্য বাঁদিকে দেখুন লেখা রয়েছে, ওই চেক বক্সগুলোতে ক্লিক করলে এদিকে সব চলে আসবে। দেখুন ক্লিক করার পরে এখানে সব চলে এসছে।
তো এখানে যে কর্পূর আরতি দেখুন এখানে নেই, কারণ ওগুলো স্লট সব বুক হয়ে গেছে, সহজে পাওয়া যায় না। তো এখানে আমি কমের মধ্যে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে দেখুন শিব তাণ্ডব রয়েছে, এই স্লটটা আমি বুক করব। তো এখানে আমি যে অ্যাড টু কার্ড লেখা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে পূজার ডেট জানতে চাইছে, আপনারা কবে পূজা দেবেন। তো এখানে গিয়ে আপনাদের প্রথমে ডেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মে মাসের 30 তারিখে ডেটটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন পূজা অ্যাড হয়ে গেছে, এখানে ওকেতে ক্লিক করা হলো। তো উপরে দেখুন ভিউ কার্ড লেখা রয়েছে, ওখানে দেখুন 1 লেখা রয়েছে যে আমরা পুজোটা অ্যাড করেছি। তো ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এই ডিটেলসটা চলে এসছে। এবার দেখুন এখানে লেখা রয়েছে প্রসিড ফর রিপোর্টেড ডিটেলস, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে নাম, মেল, এবার একটা আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। তো এখানে আইডি প্রুফ আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। তো এখানে আমি ভোটার কার্ড দিয়ে দেবো। আচ্ছা, তারপরে বয়স, তারপর আপনি কোন কান্ট্রি থেকে এসছেন। তো ইন্ডিয়া হলে ইন্ডিয়া, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং আপনাদের যে পোস্টাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিতে হবে, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো সব আপনাদেরকে বসাতে হবে। তো চলুন এগুলো ফটাফট আমি বসিয়ে নিই। এরপরে রয়েছে আপনার কি গোত্র, সেই গোত্রটা সিলেক্ট করবেন। তারপরে আছে আপনাদের কি রাশি, যদি আপনি আপনার রাশি জানেন তাহলে রাশিটা দেবেন। তারপরে আছে নক্ষত্র, তো নক্ষত্র যদি আপনারা জানেন তো সেটা দেবেন, না জানলেও অসুবিধা নেই, কারণ এগুলো অপশনাল। তো এগুলো বসিয়ে আপনারা প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান এসছে, বিলডেক্স আর হচ্ছে কি আপনার এইচডিএফসি। তো আপনার যে কোনো দুটোর একটা দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে এইচডিএফসি বাই ডিফল্ট যেহেতু রয়েছে ওটাতেই কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করলাম। এবার দেখুন এখানে পেমেন্টের 5টা অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আর ভারত কিউআর কোড। তো আপনারা আপনাদের সুবিধা মতো একটা দিয়ে এখানে পেমেন্ট করবেন। তো আমি এখানে ভারত কিউআর কোড সিলেক্ট করলাম। এবার এই বারকোডটা স্ক্যান করে পেমেন্ট করে দিলে আপনাদের টিকিট বুক হয়ে যাবে। তো কেদারনাথ মন্দিরে যে সমস্ত পুজো বুকিং রয়েছে আপনারা এভাবে পুরোটাই করতে পারবেন। এই বুকিং নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।